ওয়েলকাম। পরিমাণ মতো এখানে ইউজ করবেন। এরপর নিয়ে নিয়েছি কাজু বাদাম, এরপরে নেওয়া হলো পেস্তা কিছুটা, নেওয়া হয়েছে চাল মগজ পরিমাণ মতো, নিলাম পোস্তটা অবশ্যই দিতে হবে। এরপরে দিয়ে দিয়েছি মৌরি, এরপরে এর মধ্যে দেওয়া হলো দারচিনি, সামান্য পরিমাণ দেওয়া হয়েছে কয়েকটা গোলাপের পাপড়ি, দেওয়া হলো কয়েকটা কেশরের ধাগা। এই সমস্ত উপকরণগুলোকে ড্রাই রোস্ট করতে হবে, খুব সাবধানে করতে হবে যাতে এগুলো পুড়ে না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। দেখুন আমি একেবারে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে কয়েক মিনিটের জন্য নেড়েচেড়ে নেব। এমনভাবে নাড়তে হবে যাতে কোনো উপকরণই পুড়ে না যায় বা কালো না হয়ে যায়। দেখুন এইভাবে ধীরে ধীরে নেড়ে যেতে হবে। কালারটা অল্প চেঞ্জ হলেই এবং এটা একটু শুকনো হয়ে গেলেই নামিয়ে নিতে হবে। নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেওয়া হলো। দেখুন এইভাবে ঠান্ডা করে নিয়ে আমি মিক্সার জারের মধ্যে ঢেলে দিলাম। সমস্ত উপকরণগুলোই আস্তে আস্তে ঢেলে দেওয়ার পরে ঢাকনা দিয়ে এটাকে গুঁড়ো করে নেব। একেবারে মিহি দানার গুঁড়ো না করলেও চলবে, একটু অল্প গুঁড়ো থাকলেও কিন্তু এই পাউডারটা খুব ভালোভাবেই রেডি হয়ে যাবে। দেখুন আমি দেখিয়ে নিচ্ছি, এই ধরনের হয়েছে আমার পাউডারটা। একটা সার্ভিং বোলের মধ্যে আমি এই পাউডারটা ঢেলে নিলাম এবং এটাকে কয়েকটা কেশরের ধাগা এবং গোলাপের কুচি দিয়ে আমি ডেকোরেশন করে নিয়েছি। এই মিষ্টি পানের পাতাগুলো আগে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছিলাম। এরপরে এগুলোকে ছোট ছোট টুকরো করে নিয়ে আমি মিক্সার জারের মধ্যে দিয়ে দিলাম। আপনারা আপনাদের প্রয়োজন মতো এটা ইউজ করবেন। দেখুন এইভাবে ছোট ছোট টুকরো করে এটিকে আমি অল্প করে জল দিয়ে একটু পেস্ট করে নিয়েছি। এই পেস্টটা ছাঁকার কোনো প্রয়োজন নেই। কিভাবে এটি ব্যবহার করবেন আমি সেটা দেখাচ্ছি। দেখুন দুটো মাটির খুঁড়ি নিয়ে নিয়েছি। এই মাটির খুঁড়িগুলোর মধ্যে ঠান্ডা দুধ আমি নিয়ে নেব। এরপরে প্রয়োজন মতো দুধ নেবার পরে এর মধ্যে ঠান্ডাই মশলাটা দিয়ে দেব। হাফ টিস্পুন করে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এবং তৈরি করে রাখা পানের যে মিক্সারটা ছিল সেই মিক্সারটাও আমি উপর থেকে দিয়ে দিলাম। আপনারা আপনাদের প্রয়োজন মতো নেবেন। যারা পান খেতে প্রচুর পছন্দ করেন তারা একটু বেশি করে দেবেন, তাহলে পান আর এই ঠান্ডায়ের একত্র মিশ্রিত রূপ এক অনবদ্য টেস্ট ক্রিয়েট করবে। আশা করি দেখেই বুঝতে পারছেন যে এটা কতটা দেখতে সুন্দর হয়েছে এবং এটি খেতেও কিন্তু অসম্ভব ভালো। তাই আর দেরি না করে আজকেই বানিয়ে নিন এই সামার স্পেশাল পান ঠান্ডাই। আর কেমন লাগলো সেটি কিন্তু জানাতে একেবারেই ভুলবেন না, কারণ আপনাদের একটা কমেন্ট আমাদের কিন্তু এই সমস্ত রেসিপিগুলো দিতে অনেক বেশি উদ্বুদ্ধ করে। ভালো থাকবেন, সঙ্গে থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে নতুন একটি রেসিপির সাথে। ততক্ষণের জন্য বাই বাই ফ্রেন্ডস।